ক্ষমতা ও পরিষেবায় ঢাকার উপর চাপ কমাতে দেশে 4টি প্রদেশ করে শাসন ব্যবস্থা পরিচালনার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার টঙ্গী নিয়ে ঢাকা সিটি গভর্নমেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব তুলে দেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জনগণকে হেনস্থা ও অপমান থেকে মুক্তি দিতে সংস্কার জরুরি। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। শিক্ষা, চিকিৎসা, চাকরি কিংবা উন্নত নাগরিক সুবিধার প্রত্যাশায় প্রতিনিয়তই বাড়ছে ঢাকামুখী মানুষের স্রোত। প্রশাসনিক বা বিচারিক নানা কাজের জন্যও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ছুটে আসতে হয় রাজধানীতে। ফলে শব্দ দূষণ, বায়ু দূষণ ও যানজট সহ নানা সমস্যায় বাস অযোগ্য হয়ে উঠছে মেগা সিটি ঢাকা। সমস্যা সমাধানে দীর্ঘদিন থেকেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পরামর্শ নানা মহলের। এবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে গোটা দেশকে 4টি প্রদেশে বিভক্ত করে শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। পুরনো 4 বিভাগ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীকে প্রদেশ করে রাজধানীর উপর চাপ কমানোর প্রস্তাব দেওয়া হয়। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি, সরকার এটা বিবেচনা করে যদি আমরা মনে করি যে আমাদের লোক সংখ্যার কারণে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এটা নট ভেরি এফেক্টিভ, তো যদি 4টা প্রভিন্স করা যায় তাহলে আমাদের ধারণা যে একদিকে যেমন এই সমস্যাগুলো যাবে, আরেকটা হলো রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে। কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি, ইনফ্লুয়েন্স। প্রভিন্স হইলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না, এবং ভারত, পাকিস্তান সহ নেপাল বিভিন্ন দেশে এই ব্যবস্থা আছে। কাজে আমরা এটা মনে করি যদি প্রদেশ ভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায় তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে, এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার টঙ্গী নিয়ে নয়াদিল্লির আদলে ঢাকা সিটি গভর্নমেন্ট করার প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ ও জেলা পরিষদ ব্যবস্থা বাতিলেরও সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সংখ্যা এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44-এ করার সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সংস্কার প্রস্তাবে জেলা প্রশাসকের পদকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পদের নাম পরিবর্তন করে উপজেলা কমিশনার করার সুপারিশ করা হয়। জেলা প্রশাসকদের পদমর্যাদা নিয়ে, পদবি নিয়ে বেসিক্যালি অনেকের মধ্যে কোশ্চেন আছে, যেহেতু তারা সরকারি চাকরি করেন, ওনাদেরকে ঠিক প্রশাসক হিসেবে অনেকে দেখতে পছন্দ করেন না। এই জন্য জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ভূমি রেজিস্ট্রেশন আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি মন্ত্রণালয় এবং সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর 25 বছর থেকে কমিয়ে 15 বছর করার প্রস্তাব দিয়েছে কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।